বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্যান একটু বেশি, তাই না? কিন্তু কেন? বলছি। ৮০-৯০-এর দশকে যখন টিভি, রেডিও, পত্রিকা এগুলোর অ্যাক্সেস বাড়ছে মানুষের কাছে, তখন কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনা ছিল সবচেয়ে শক্তিশালী দল। তখন পেলে আর ব্রাজিলের সুন্দর জাদুকরী অতীত আর চমৎকার সেই যোগাবনিত খেলাটি দেখার জন্য সবাই উন্মুখ হয়ে থাকতো। ইতিমধ্যেই আর্জেন্টিনার ডিয়াগো ম্যারাডোনা ১৯৮৬ সালে জয় করেন বিশ্বকাপ। আর এই খেলাটি ছিল আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। ফকল্যান্ডের যুদ্ধের প্রতিশোধ নিতে এই খেলাটি আর্জেন্টিনা খেলেছিল এবং জয়ীও হয়েছিল। সদ্য স্বাধীন হওয়া বাঙালির পক্ষে সেটি ছিল একটি সুসংবাদ। প্রতিশোধের স্পৃহা তখনও কিন্তু বাঙালির বুকে টগবগ করছে। তাই ইংল্যান্ডদেরকে হারিয়ে দিয়ে খুব একটা ভালো কাজই করেছিল আর্জেন্টিনা। তাই তার জনপ্রিয়তা বাঙালিদের বুকে চিরদিন হয়ে রয়ে গেল। তাছাড়াও একটু আগে বলেছি যে ব্রাজিল আর আর্জেন্টিনার তৎকালীন ইমেজ আর বাঙালির সদ্য গণমাধ্যমে অ্যাক্সেস পাওয়া, এই সমস্ত কিছুই এই জনপ্রিয়তাকে আরেকটু লেলিয়ে দিয়েছে। তারপর আর কি, আমার দাদু ছিলেন ব্রাজিল, আমার বাবা ব্রাজিল, আমিও ব্রাজিল। ঠিক আর্জেন্টিনার ব্যাপারেও একই রকম। কেননা বড়রা এই দলগুলোর বিশেষত্ব সম্পর্কে আস্তে আস্তে বংশ পরম্পরায় জিনিসগুলো আমাদেরকে একটু একটু করে শিখিয়ে এসেছেন। এখন আমরা চেষ্টা করলেও এখান থেকে সরে আসতে পারি না। আর এভাবেই বাংলাদেশ হয়ে উঠেছে ব্রাজিল আর আর্জেন্টিনা অধ্যুষিত একটি দেশ।